বেলায়েত পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষ সেমিনারের সম্মানিত সভাপতি औलाद गौसुल आजम औलाद रसूल डॉक्टर सैयद अल्लामा सैयद मिशकातुन नूर अल मेज़बंदारी उपस्थित खुलफाए दरबारेर औलाद पाक एवं आशिकाने गौसुल आजम मेज़बंदारी व आशिकाने रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीन अहकामुल हाकिमीनेर आलिशान दरबारे पाके लाख कोटी शुक्र आदाय करছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রতি বছরে এবছর औलाद रसूल औलाद गौसुल आजम मेज़बंदारी डॉक्टर अल्लामा सैयद मिशकातुल नूर मेज़बंदारीर पक्षे जमियते आशिकाने मेज़बंदारीर व्यवस्थापनाय आयोजित এই সেমিনারে উপস্থিত হতে পেরে আমরা যারা উপস্থিত হয়েছি হাজির হয়েছি আল্লাহ পাক জাল্লা শানু প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। আমি শুধুমাত্র দোয়ার জন্য অ্যাটেন্ড করেছি, যেহেতু আজকে যিনি আয়োজন করেছেন তিনি হচ্ছেন বাবান্ডে কেবলা আলমের औलाद पाक। বাবান্ডে কেবলা আলম আমি যতটুকু জানি হাতে বায়াত দেন নাই। হযরত কেবলা আলম হাতে বায়াত দিতেন, কিন্তু সরাসরি বাবান্ডে কেবলা আলম জাহিরিভাবে কাউকে হাতে ধরে কাউকে বায়াত দেন নাই। তিনি যেটা দিয়েছেন নজরে করমে তারা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আজকের মাহফিল গৌসুল আজম দস্তগীরের যে 11তম দিবস, যে 11 রবিউল সানি দিবসে গৌসুল পাক আব্দুল কাদের জিলানী আমাদের থেকে বিদায় নিয়েছেন। আজকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর এই প্রথম এই মূল দিবসেই আজকের এই অনুষ্ঠান। আল্লাহ পাক জাল্লা শানু গৌসুল পাকের উসিলায় সরকার সাল্লামের উসিলায় গৌসুল আজম মেজবান্ডারির উসিলায় আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, এই সেমিনারকে কবুল করুন। যেহেতু আমি কোনো বক্তব্য তাকরীরের জন্য নই, দুই চারটা কথা বলে ইনশাআল্লাহ আজ্জাল, যেহেতু বক্তারা বিষয়ের উপর আলোকপাত করবেন, এখানে সংক্ষিপ্ত সময় স্বল্প পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। যেহেতু আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক জাল্লা শানু সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী নিজে বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া, আর কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আসতে থাকবে। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ও আলিয়ুন বাবুহা, সরকার দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি কিরামের মাধ্যমে আল্লাহর কুদরতের বহিঃ প্রকাশ ঘটবে। সুবহানাল্লাহ। যেহেতু নবুয়ত খতম হয়ে গিয়েছে, এখন বেলায়েতের দরজা, বেলায়েত আমরা এখন চলতেছে আল্লাহ ওলি কিরামের বেলায়েতের দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। এখানে বিষয় হচ্ছে আল্লাহ মতি ওয়ানা কাসেম, আল্লাহ দাতা সরকার বলেন আমি বন্টন করি। সুবহানাল্লাহ। আমি মেজবান্ডার দরবার শরীফের এই কথা বলে আমি শেষ করব। মেজবান্ডার শরীফের মধ্যে আমরা যারা হযরত কিবলা আলমের কাছে যাই, তারা যদি বাওয়ান্ডে কিবলা আলমের দরবারে না যাই তাহলে পরিপূর্ণতা আমরা পাবো না। যেমনি ভাবে খানায়ে কাবা আপনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে তালবিয়া পাঠ করে করে আমরা যখন তাওয়াফ করি, তাওয়াফিয়া জিয়ারত করার পর যদি মদিনা শরীফ যদি আমরা না যাই তাহলে আমাদের হজ কবুল হবে না। ঠিক কি না? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহু রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যদি আমরা নবীর দরবারে না যাই তাহলে আমরা কি হব না, আমাদের পরিপূর্ণতা আসবে না, হজ হবে না। তাহলে আমরা কার কাছে যেতে হবে? আল্লাহ বলেন এটা আমার দরবার। সরকার দরবার কার দরবার? আল্লাহর দরবার। এখন মেজবান্ডার শরীফে আসেন, আমি তুলনা করব না, যেহেতু
শিরিক হয়ে যাবে। কিন্তু দরবারের মধ্যে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারীর মধ্যে গিয়ে যদি হযরত কিবলা আলমের দরবারে জিয়ারত করে যদি আপনি বাবাওয়ান্দি কিবলা আলমের দরবার জিয়ারত না করেন, তাহলে আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না। আল্লাহ গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বেলায়েত প্রদান করে থাকেন। যতক্ষণ পর্যন্ত বাবাওয়ান্দি কিবলা আলম সিগনেচার না করেন, ততক্ষণ বেলায়েত পাবে না। এটা সিগনেচার কে করতে হবে? আল্লাহ মতি ওয়ানা কাসেম সরকার বলেন, আল্লাহ দাতা আমি বন্টনকারী। তেমনি হযরত কিবলা আলমের দরবার গিয়ে হযরত কিবলা আলমের জিয়ারত করে বাবাওয়ান্দি আলমের জিয়ারত না করলে আপনি কখনো বেলায়েত প্রাপ্ত হবেন না, আপনি বেলায়েত পাবেন না, আপনি দোয়া পাবেন না। যেহেতু বাবাওয়ান্দি কিবলা আলম নজরে নজরে কি করতেছেন? বেলায়েত প্রদান করতেছেন। এখন যারা, আমার কথা হচ্ছে, যারা খানকা, মসজিদ এবং মাজার ভাঙতেছে এবং বিশেষ করে শরফুদ্দিন হযরত খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরবার পাকের ব্যাপারে যে কি করেছে, সমালোচনা করতেছে, কি করার জন্য? পরিবর্তন করার জন্য দরবারের। এটা আওরঙ্গজেবের একটা ঘটনা বলে আমি শেষ করব। আওরঙ্গজেব, বাদশাহ আওরঙ্গজেব যখন চিন্তা করলো যে আমি হিন্দুস্তানে কোনো মাজার রাখবো না, যদি কোনো আমার সালামের জবাব না দেয়, আমি হিন্দুস্তানে কোনো মাজার রাখবো না। মাজার ভাঙতে লাগলো, কেউ জবাব দিচ্ছে না সালামের। শেষ পর্যন্ত হিন্দাল ওয়ালি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরের দরবারে এসে যখন সালাম আরজ করলেন, তিনি বলতেছেন, যদি খাজা গরিবে নওয়াজ যদি আওয়াজ না দেন, আমার সালামের জবাব না দেন, তাহলে আমি খাজার দরবারও ভেঙে দিব। আর কোনো যে মাজারগুলো কি করেছেন, ভেঙেছেন, কেউ জবাব দেন নাই। কিন্তু খাজা গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে যখন 3 ডাকের মধ্যে এ বলতেছে আমি 3 ডাক দিব, 3 ডাক দেওয়ার সাথে সাথে কেউ যদি খাজা গরিবে নওয়াজ যদি আমার সালামের জবাব না দেয়, তাহলে আমি খাজার দরবারও ভেঙে ফেলবো। আওরঙ্গজেব বলতেছেন, তখন এক সালাম দিল, জবাব আসে নাই। দ্বিতীয় সালাম দিল, জবাব আসে নাই। তৃতীয় সালাম দেওয়ার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ এ বিয়াদব করে ডাক দিল, এ বিয়াদব, আমরা সবাই গরিবে নওয়াজ, আমরা সবাই ওলি কিরামরা হযরত আব্দুল কাদের জিলানীর মিটিংয়ে ছিলাম, বাগদাদে ছিলাম, কেউ জবাব দেয় না। সেই জন্য আমি মিটিং থেকে গৌস পাক আব্দুল কাদের জিলানীর অনুমতি নিয়ে তোমার সালামের জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি কথা শেষ করছি, যেহেতু এখানে অনেক বক্তারা রয়েছে, বিষয় সম্পর্কে আলোকপাত করবেন। শুধু এতটুকুই যে বেলায়েত এতটুকু যে প্রসারিত আল্লাহ দান করেছেন, আল্লাহ ওলিদেরকে বেলায়েত দান করেছেন আল্লাহর কুদরতি বহি প্রকাশ করার জন্য। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাবাবতু কুনতু সামাল্লাহ ইয়াসমাউ বি ওয়া বাসারাল্লাযী ইয়াবসারু বি ওয়া ইয়াদাল্লাতী ইবতিশিবা ওয়া রাজাল্লাতী ইমশি বিহা। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জাল্লা শানু বলেন, বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে, কনসেন্ট্রেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করে তার জবান আমার জবান হয়ে যায়, সেই জবানে কথা বলে, তার হাত আমার হাত হয়ে যায়, সে হাতে কাজ করে, তার হাত আমার, তার পা আমার পা হয়ে যায়, সে পায়ে চলাফেরা করে, তার চোখ আমার চোখ হয়ে যায়, সে চোখে দেখে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ भी नहीं, আল্লাহ से जुदा भी नहीं। ওলি কে মান আদালি ওয়ালিয়ান ফাকাত তাযান্নু বিল হারব। আল্লাহর দুশমনী যদি আমরা ওলির সাথে করি, আল্লাহ বলেন আমি সরাসরি ওই ব্যক্তির সাথে আমি কি করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করা কি আমাদের সম্ভব না। তাই আমরা বলবো, যারা আমরা তরিকতপন্থীরা আছি, আমরা একত্রবদ্ধ থাকতে হবে। আওলাদে পাকের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে এই আয়োজন করেছেন, মহব্বত করে করেছেন। ভবিষ্যতে আরো সুন্দরভাবে আমাদেরকে এই ধরনের সেমিনার, বিভিন্ন মজলিস, মাহফিল করে গৌসুল আজম মাইজ ভান্ডারী আশিকদেরকে অনুপ্রেরণা জাগাবে। বিশেষ করে আমি
স্মরণ করছি আজকে যে শানে গৌসুল আজম মেজবান্ডারি ফোরামের আমাদের থেকে বিদায় নিয়েছে আলহাজ শাহ সুফি সৈয়দ দিদারুল হক রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি, যিনি মেজবান্ডারি ফোরামের সভাপতি ছিলেন। তা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং নিবেদন জানিয়ে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাবের উপর আজকের এই প্রবন্ধের উপস্থাপক ছিলেন দরবারে কামালিয়া শরীফের সম্মানিত পীর সাহেব পীরজাদা সৈয়দ মাসুম কামাল আজাহারি মাদ্দাজিলুল আলী। ওনাকে জমিয়তে আশেকানে মেজবান্ডারি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত সাবলীল ভাষায় পবিত্র কোরআনে পাক ও হাদিসে পাকের মাধ্যমে উনি ওনার প্রবন্ধের উপস্থাপনা করেছেন। আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই প্রবন্ধের মূল আলোচনা শুরু হবে। আমাদের আজকের আলোচক যারা হিসেবে উপস্থিত রয়েছেন, সাতগাছিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীরজাদা সৈয়দ আবুল ফজল ফাইফুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিলুল আলী, এবং প্রধান আলোচক হিসেবে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নূর হুসাইন সাহেব। আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি এ পর্যায়ে বেলায়েত পরিক্রমা এবং তার সামাজিক প্রভাবের উপর আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অন্যতম আলোচক সাতগাছিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীরজাদা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিলুল আলীকে ওনার আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিয়তে আশিকা মেজবান্ডারি বাংলাদেশ ব্যবস্থাপনায় বেলায়েত পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষক সেমিনারের আজকের যিনি মধ্যমণি হয়ে বসে আছেন আমাদের পাশে, আমাদেরকে সাথে নিয়ে, আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি আওলাদ রসুল হজরতুল আল্লামা আলহাজ ডাক্তার সৈয়দ মিশকাতুন নূর মেজবান্ডারি সজ্জাদ রসিন গৌসিয়া রহমানিয়া মঞ্জিল মেজবান্ডার দরবার শরীফ। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব ডাক্তার শাহাদ হোসেন সাহেব, এবং উপস্থিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের খলফায়ে গৌসুল আজম মেজবান্ডারি খলফায়ে গৌসুল আজম বাবাভান্ডারির আওলাদে পাকগণ, বিশেষত আজকের অনুষ্ঠানের মধ্যে যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের এই সেমিনারের মূল প্রবন্ধের উপর উপস্থাপন করেছেন বন্ধুবর দরবারে কামালিয়া শরীফের সজ্জাদা নসিন পীরজাদা হজরত মৌলানা সৈয়দ মাসুম কামাল আল আজহারি, এবং আজকের মাহফিলের অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন সাহেব সহ সম্মানিত উপস্থিতি সামিঈন আশিকে গৌসুল আজম মেজবান্ডারি, সবার প্রতি রইল শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেলায়েত পরিক্রমা এবং এর সামাজিক প্রভাব, বিজ্ঞ আলোচক, বিজ্ঞ প্রবন্ধকার খুব সুন্দর করে সামারাইজ করে আমাদেরকে একটি প্রবন্ধ উপহার দিয়েছেন। তো আমার যে বিষয়টি সেটা হলো বেলায়েত পরিক্রমার এবং তার সামাজিক প্রভাবের আমাদের করণীয়টা কি, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করব স্বল্প সময়ে। আচ্ছা, প্রথমে আমি বেলায়েত বিষয়ের উপর যে বিষয়টা বলতে চাই, বেলায়েত অর্থ নিয়ন্ত্রণ বা পরিচালনা। আধ্যাত্ম পরিভাষা হিসেবে বেলায়েতের অর্থ বুদ্ধি তথা মানব সন্দর্শন এবং পরম জ্ঞান লাভ এবং তা দিয়ে বিশ্বের নিয়ন্ত্রণের ক্ষমতা প্রাপ্তির উপায়। সুফি পরিভাষায়, সুফি সাধনায়
আল্লাহকে ভয় নয়, তাকে ভালোবাসার কথা বলে, ভালোবাসার প্রশ্নে প্রেমিক প্রেমাস্পন্দের জন্য সব উজাড় করে দিয়ে দ্বিত্ব থেকে একত্রে মিশে একাকার। প্রেমিক যখন তার প্রেমাস্পন একই বিন্দুতে একীভূত হয়, তখন সে অবস্থা ও অবস্থানের নাম হচ্ছে বেলায়েত। সুফি সাধকগণ তাসাউফ জ্ঞানের সূক্ষ্ম জীবন দ্বারা নিজেকে সম্পৃক্ত করেন। প্রভুর প্রতি শর্তহীন উবুদিয়াত শিকারের মাধ্যমে এমন এক আব্দ এর পর্যায়ে পৌঁছেন যে আব্দের উপর রবের মাজহারে আতম রূপে পরিপূর্ণ তাজাল্লিসমূহ প্রকাশ পায়। এর নাম বেলায়েত। এ কারণে বেলায়েত প্রাপ্তগণ প্রকর্ষ ও গোপনীয় সকল প্রকার আকলে কুদসের অধিকারী হয়ে থাকেন এবং মহিমণ্ডলের অনেক কর্মকাণ্ডকে তারা মুশাহেদা করেন। জ্ঞান ইন্দ্রিয় লব্ধ আর ইন্দ্রিয় নিয়ন্ত্রিত জ্ঞান মহাবিশ্বের বিচিত্র জটিল রহস্যাবলী যৎসামান্য নিয়ন্ত্রণ করে। বস্তুত এই সৃষ্টিপ্রলয়ের জট উন্মোচনের দুইটি পথ, একটি রিসালাত, অপরটি বেলায়েত। রিসালাত ঐশী গ্রন্থরূপে রুহুল কুদস বা সূক্ষ্ম আত্মার মাধ্যমে নবী রাসূলের আলাইহিস সালামগণের উপর প্রেরিত হন। আর বেলায়েত যা অপরিসীম সাধনার দ্বারা আল্লাহ তাআলার করুণার বাহ্য জ্ঞান কেন্দ্রিক নিরপেক্ষভাবে সমগ্র অসীম বিশ্বালোকের অসীম সত্তার রহস্যাবলী সম্পর্কে কেবল জানা নয়, তা সরাসরি অবলোকনের একটি নির্ভরযোগ্য উপায়। বেলায়েত উৎপত্তি এবং এর প্রারম্ভিকতা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা বেলায়েত, রিসালাত এবং নবুয়তের কেন্দ্রস্থল। এই ত্রিধারা উৎস কেন্দ্রে মর্মে বিশ্বনন্দিত সুফি শাইখ আব্দুর রহমান চিশতি রহমতুল্লাহ আলাইহি তার অনবদ্য সৃষ্টি মিরাতুল আসরার গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি পর্যায়, প্রথমত বেলায়েত, দ্বিতীয়ত নবুয়ত এবং তৃতীয়ত রিসালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সর্বপ্রথম যা অস্তিত্ব এনেছেন তা হলো আমার নূর। সুতরাং সকল আম্বিয়া ও আউলিয়াগণের নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সৃষ্টি করা হয়েছে। জহুরে নবুয়ত বা নবুয়ত প্রকাশের পূর্ণ অবস্থার নাম হলো ইনসানে কামেল। একজন নবীর জহুরে নবুয়তের পূর্ব অবস্থার নাম হচ্ছে ইনসানে কামেল। ইনসানে কামেলের সত্তার মহান আল্লাহ তাআলা জাত ও সিফাতের প্রকাশস্থল, আর তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তা। শাইখুল আকবর মহিউদ্দিন ইবনুল আরবি ও তার ভাবাদর্শের সুফিগণ এমন মতামত ব্যক্ত করেছেন। এই দৃষ্টিভঙ্গিতে বেলায়েতের উৎপত্তিস্থল ও প্রারম্ভিকতা হলো হাকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখুল আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে বেলায়েত সর্ববেষ্টনকারী ও দায়রাতুল কুবরা। মহান আল্লাহ পাক প্রদত্ত নবুয়তের দায়িত্বকে বেলায়েতে আম্মার অন্তর্ভুক্ত বলেছেন শাইখুল আকবর। বেলায়েতকে নবুয়তের আবশ্যক সত্তারূপে তিনি আখ্যা দিয়েছেন। ফতুহাত মাক্কিয়া 258 নম্বর অধ্যায়। এখন আমাদের বেলায়েতের পরিক্রমায় আমাদের করণীয় বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করব। বেলায়েতের এই পরিক্রমায় আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করণীয়, আমি কয়েকটা বিষয় আপনাদের কাছে পয়েন্ট আউট করেছি। এক নম্বর, আমি এই যে বিষয়টা সেটা হলো তাসাউফ চর্চা ও অনুশীলন। 2, আকায়েদ জ্ঞানের সঠিক বিশ্লেষণ। 3, একাডেমিক কার্যক্রমের কর্মসূচি গ্রহণ। 4, প্রতিষ্ঠান সৃষ্টি করা। 5, আত্মমানবতার সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা। তাসাউফ শিক্ষা ও অনুশীলন এই বিষয় মর্মে তাসাউফ ধর্মের মৌলিক এবং সঠিক দ্বারা
ধর্মের আধ্যাত্মিক দিক, এর ভিত্তি ইসলামের শরীয়তের উপর প্রতিষ্ঠিত হলেও লক্ষ্য হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কের গতিময় মৌলিক বিষয়সমূহের অনুসন্ধান ও সে অনুযায়ী পরমকে জানা ও পাওয়ার প্রচেষ্টা করা। ধর্মের আচরণ বা আচার ধর্ম বিষয়টা আনুষ্ঠানিকতা তাসাউফের মূল বিষয় নয়। মানুষে নয়, সকল সৃষ্টির প্রতি প্রেম ও ভালোবাসাই তাসাউফের অন্যতম নান্দনিকতা। কারো মতে তাসাউফ কেবল একটি আধ্যাত্মিক মনোবিজ্ঞান নয়, এটি মানুষের মনস্তত্ত্বের সেরা পাঠ। এই তাসাউফের শিক্ষার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বেলায়েত পরিক্রমার ধারণ লালনে সুফিবাদকে শিক্ষা নেয়া, গ্রহণ করা, অনুশীলন করা আবশ্যক, যা ভক্তি ও আধ্যাত্মিক পরিশুদ্ধতার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সরাসরি সংযোগ লাভের উপায় তার উপর জোর দেয়। জাগতিক লোভ লালসা ঊর্ধ্বে থেকে আত্মার পরিশুদ্ধি অর্জন করা এবং ফনাবকার মাধ্যমে আল্লাহর সাথে বিলীন হওয়া, বাহ্যিক ধর্মীয় আচার ধর্মের অন্ধ অনুসারী না হয়ে অভ্যন্তরীণ পবিত্রতা ও আল্লাহর প্রতি গভীর প্রেমময় সম্পর্কের কথা বলে। বেলায়েত পরিক্রমায় সুফিবাদের লক্ষ্য প্রথমটা হচ্ছে আত্মার পরিশুদ্ধি। তাসাউফ মূলত আত্মার পরিশুদ্ধি সাধনের উপর গুরুত্ব দেয়। ফনাবকার রীতিতে নিজ অস্তিত্বকে বিলীনের মাধ্যমে আল্লাহর জাতে বকার মকামিয়ত উদ্দেশ্য। আল্লাহর সাথে প্রেমময় সম্পর্ক। সাধক আল্লাহকে মাশুক, প্রেমাস্পন এবং নিজেকে তার আশেক বা প্রেমিক রূপে সান্নিধ্যে অবিরত প্রচেষ্টারত থাকেন। আধ্যাত্মিক অভিজ্ঞতা। আচার ধর্মীয় রীতিনীতির প্রতি গণ্ডি পেরিয়ে আল্লাহর সাথে ব্যক্তিগত ও অভিজ্ঞতার উপর বেশি জোর দেয়। সহনশীল ও ঐক্য। প্রেমিকগণ কোমল হৃদয়ের অধিকারী হন। সহনশীলতা, সমবেদনা ও সকল মানব ও সৃষ্টির প্রতি তাদের ঐক্য ও প্রেমময় সংযোগ রক্ষা করেন। বেলায়েত পরিক্রমায় সুফিবাদের অনুশীলনের দিকগুলো সুফিবাদকে অবশ্যই অনুসরণ করতে হবে। তো সুফিবাদকে অনুসরণ করতে গেলে আমাদের কিছু নিয়ম নীতি পালন করতে হবে। যেমন একটি তরিকার অনুসরণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য শরীয়ত বিধিবিদ্ধ রীতিনীতি পালনের পর পরম সত্যকে জানতে চায়, তবে তাকে একটি সাধনার প্রণালী বা পথ অবলম্বন করে সাধনা বা রিয়াজত করতে হবে। এই রিয়াজতের এক একটি সাধনা প্রণালী এবং এক একটি তরিকা। একজন সুফি শাইখকে কেন্দ্র করে তার দর্শন, রীতি, বৈশিষ্ট্য, শর্ত, উত্তরাধিকার ইত্যাদি অবলম্বন করে পর্যায়ক্রমে তরিকা গঠিত হয়। তবে সকল তরিকার পথ ও গন্তব্য অভিন্ন, আর তা হলো মহান প্রভুর পরিচয় ও সান্নিধ্যের জন্য। এভাবে একজন শাইখের তত্ত্বাবধানে নিজেকে অনুশীলনে অভ্যস্ত করা। আরেকটি বিষয় জিকির বা স্মরণ। আল্লাহ নাম ও সিফাতগুলি বারবার উচ্চারণ করা। যেমন আমাদের পীর মুর্শিদ আমাদেরকে কিছু জিকির দেন, তাসবিহ দেন। আল্লাহর স্মরণে মগ্ন থাকা গুরুত্বপূর্ণ একটি অনুশীলন। আরেকটি বিষয় হচ্ছে মুরাকাবার অনুশীলন করা। মুরাকাবা মানে ধ্যান। মনকে আল্লাহর দিকে নিবন্ধন রেখে গভীর ধ্যানে মগ্ন করে আত্মাকে শক্তিশালী করে তোলা। যেমন এই মুরাকাবার জন্য আমরা বলি আমাদের শাইখ যিনি আপনার শাইখের চেহারাকে এটাকে ধ্যান করা। আপনার শাইখের যে চেহারা, এই চেহারাকে ধ্যান করা, এটাই মুরাকাবা। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে সামা। সঙ্গীত, কবিতা, আধ্যাত্মিক আলোচনা শুনে আধ্যাত্মিক নান্দনিকতা অনুভব করা।
শরীয়তের অনুসরণ। সুফিবাদ শরিয়া ইসলামের বাহিরের কিছু নয়, তাই নিয়মিত শরীয়তের হুকুম আহকাম পালন সহ নফল নামাজ, রোজা ইত্যাদি আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের অনুশীলন করণ। আত্মশুদ্ধি ও চারিত্রিক উৎকর্ষতা, নিজের আত্মাকে পবিত্রতা, কুপ্রবৃত্তি দমন করা, চারিত্রিক গুণাবলীর উন্নয়ন করা বেলায়েত পরিক্রমার অন্যতম কর্মসূচি। ঐক্য ও সহনশীলতা, সৃষ্টিতে স্রষ্টার সন্ধান মিলে, সৃষ্টিতে স্রষ্টা বিরাজিত, মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশের মাধ্যমে সৃষ্টিকুলের প্রতি সহনশীল হয়ে মহান আল্লাহ তাআলার রহমানি গুণের বহিঃপ্রকাশের অনুশীলন আবশ্যক। বেলায়েত পরিক্রমার দ্বিতীয় বিষয়টা হচ্ছে আকায়েদ জ্ঞানের সঠিক বিশ্লেষণ। বেলায়েত পরিক্রমায় সমকালে আকায়েদ জ্ঞানের গুরুত্ব অত্যধিক প্রয়োজন। তাসাউফ বেলায়েত জ্ঞানে অনেক তাসাউফ এবং বেলায়েতের এই বিষয়াবলিতে সমকালে দেখা যায় অনেক আহলে বিদাত, বদ আকিদা অনুপ্রবেশ মর্মে এমন হীন অভিযোগ উত্থাপিত হয় এবং আকায়েদ জ্ঞান শূন্যতা অনেক আবেগ নির্ভর স্পর্শকাতর বিষয়াবলী সূক্ষ্ম বিভ্রান্তি অনুপ্রবেশের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। ঈমান হলো একজন মুমিনের ঈমানের মূল ভিত্তি, বিশ্বাস হলো মূল ভিত্তি, আর আকায়েত হলো ঈমানকে নিষ্কলুষতা, রক্ষা কবচ এবং মজবুত পরিবেষ্টনী। তাই বিশুদ্ধ ঈমানের ভিত্তি তাওহীদ ও ইবাদতের পূর্ণতা, আত্মিক ও জাগতিক পথের নির্দেশনা, সফলতা মূল চাবিকাঠি রূপে বেলায়েত পরিক্রমার জন্য আকায়েদের সঠিক জ্ঞান নিখাত একটি সহায়ক, আবশ্যক, অনুশীলনযোগ্য। বেলায়েত পরিক্রমার চতুর্থ যে বিষয়টি সেটা হলো একাডেমিক প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা। বেলায়েত পরিক্রমায় একাডেমিক গুরুত্ব অপরিসীম। সুফিবাদকে ইসলামের জ্ঞানের একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়, যা ইসলামের মূল শিক্ষা, একটি আধ্যাত্মিক এবং অন্তরঙ্গ রূপকে বোঝায়। বেলায়েত তত্ত্ব ও দর্শনের একটি সমৃদ্ধ ক্ষেত্র, যা ইনসানুল কামেল বা নিকুত মানব এর মতো ধারণার গুণাবলীর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। বেলায়েত নির্ভর সুফি ভাবনা ও দর্শনকে ঘিরে রচিত হয়েছে সুফি সাহিত্য। সমগ্র পৃথিবীব্যাপী সুফি ভাবনায় রচিত হয়েছে সাহিত্য, কখনো নিজ মতাদর্শ, কখনো প্রতিপক্ষের জবাব দিতে সুফি সাহিত্যের বুনিয়াদি বিনির্মিত। উঁচুমার্গের সুফিবাদের এই দর্শনকে সাধারণীকরণ না করে উপস্থাপন করা হয়েছে রূপকে, প্রতীকে, ইশারাঙ্গিতপূর্ণ পরিভাষা দিয়ে, যা বিশ্ব সাহিত্যের নতুন মাত্রিকতার সংযোজন করেছে। সুফি সাহিত্যের একটি মৌলিক ধারা কবিতা, গজল, স্তুতিবাদ সাহিত্যকতা, যা আবেগময়, গতিময়, হৃদয় উচ্ছ্বাসে বর্ণিল। অপরটি তত্ত্ব ও তত্ত্বজ্ঞান মূলক আলোচনা, যা কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন ধর্ম দর্শনের প্রেক্ষিতে সত্য অনুসন্ধানের লক্ষ্যাভূমিকে আলোচনা। এই দুই ধারার বাইরে আরেকটি সাধক বা শায়েখের জীবনী, ভাষণ, চিঠিপত্র, উপদেশাবলী ইত্যাদি অন্তর্ভুক্ত। ইবনে আরবি, ফরিদ নিজামী রুমি সাহিত্যিক, হাফিজ খৈরাম গালিব বুল্লে শাহ আর আঞ্চলিকতা আর পরিবেশ প্রেক্ষাপটে লালন, নজরুল, হাসান রাজা সহ মেজভান্ডারী পরিমণ্ডলে হাদি, কাঞ্চনপুরী, মন্দাকিনী, রমেশ সহ অনেক রচনা সাহিত্য সুফি দর্শনের প্রভাব ফেলেছে বিস্তর। স্থানীয় দরবার ভিত্তিক সুফি সাহিত্যের এই সকল সাহিত্য জ্ঞানকে লিখনী এবং গবেষণার প্রকাশনের মাধ্যমে একাডেমিক রূপে রূপান্তরিত করে বেলায়েত পরিক্রমা তার সময়ের দাবি। প্রতিষ্ঠান সৃষ্টিতে বেলায়েতের পরিক্রমার এক বিশেষ প্রভাব রয়েছে। প্রতিষ্ঠান হলো একটি সমাজ অবকাঠামো নিয়ন্ত্রণকর্তা। তাই আমাদের আচরণ নিয়ন্ত্রণ, সামাজিক চাহিদা পূরণ ও সামাজিক স্থায়িত্বকে
অবকাঠামোগতভাবে বিনির্মাণ করার জন্য প্রতিষ্ঠান সৃষ্টির বিশেষ গুরুত্ব রয়েছে। আমার বেলায়েত পরিক্রমার শেষ বিষয়টা সেটা হলো আত্মমানবতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা। বস্তুত কোরআন সুন্নাহ দর্শন তাসাউফ ফিকহ ইসলামী জ্ঞানের সকল দ্বারা এই উৎসকে একটি স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে যে দুস্থ মানবতার সেবা ও কল্যাণ ছাড়া মৌলিক গুণাবলীর প্রকাশ পায় না। সুফি শাইখদের মতে সৃষ্টিতে আল্লাহ বিরাজিত এমন দর্শন ওয়াহিদাতুল ওয়াজুদের মূল কনসেপ্ট। শেখ সাদি বলেন, তরিকত বজুজ খিদমতে খালক নিস্ত, মানবতার সেবা ও কল্যাণ ছাড়া রুহানিয়াতের মঞ্জিল অতিক্রম করা সম্ভব নয়। বেলায়েত মহান আল্লাহ তাআলার আধ্যাত্মিক ও জাগতিক কল্যাণমুখী এক অপার করুণা। মহাত্মা সুফিগণ এক কল্যাণকর বেলায়েত এবং বেলায়েতের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টির কল্যাণে আধ্যাত্মিক ও জাগতিক কল্যাণ সাধনে নিরলস খেদমতে ব্রতী ছিলেন। অবশেষে বলতে হয়, একজন বেলায়েত অনুরাগীর উপর ঐশী গুরুদায়িত্ব রূপে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা, অনুরাগে ধারণ করা এবং অনুশীলনের মাধ্যমে তা অর্জন করা একজন সুফি অনুসারীর জন্য অবশ্যই একটি বিষয়। তাই বেলায়েতকে যদি আমরা যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হই, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম দরবার থেকে বিমুখ হবে, বেলায়েত থেকে বিমুখ হবে। আমার পূর্ববর্তী আলোচক বলেছেন যে আমরা আমাদের মূল ধারা থেকে, ইসলামের মূল ধারা থেকে আজ বিভিন্ন প্রকার প্ররোচনার মাধ্যমে আমরা বেলায়েত বিমুখ হচ্ছি। অবশেষে বলতে হয়, ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই উদ্যোক্তা হযরতে আওলাদে গৌসুল আজম মেজভান্ডারী ডক্টর আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মেজভান্ডারী দামাত বরকাতুল কুদসিয়া। আল্লাহ পাক ওনার এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর বিশাল একটি প্রভাব যেন আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের দরবারের উপর পড়ে এবং তার সুফলটা যেন আমরা বহন করতে পারি, গ্রহণ করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في القرآن الكريم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষক এই আজিমুশান সেমিনারে আমার সামনে উপস্থিত, যার আয়োজনে, যার তত্ত্বাবধানে আজকের এই সভা, এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এই বাংলা জমিনে প্রবর্তিত একমাত্র তরিকায়ে মাইজভান্ডারিয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া গৌসুল আজম হুজুর মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ আল মাইজভান্ডারী হযরত কেবলায়ে কাবার এবং এই তরিকায়ে মাইজভান্ডারিয়াকে পরিপূর্ণতা দানকারী ইমামুল আউলিয়া গৌসুল আজম হুজুর মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান আল মাইজভান্ডারী বাবাজান কেবলায়ে আলমের পবিত্র বংশধর, পবিত্র উত্তরসূরি ডক্টর আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মেজভান্ডারী মাদ্দাজিলহুল আলী এবং আজকের এই মাহফিলে, আজকের এই সেমিনারে আরো উপস্থিত রয়েছেন যারা এতক্ষণ যাবত এত সুন্দর করে আপনাদেরকে আজকের এই নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেছেন। হযরত আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি, হযরত আল্লামা সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতানপুরি মাদ্দাজিলহুল আলী এবং ডক্টর মোহাম্মদ নূর হুসাইন সাহেব সহ
আমার সামনে উপবিষ্ট সম্মানিত আওলাদে পাকে খোলাফায়ে গৌসুল আজম মেজ ভান্ডারী এবং আশিকানে মুস্তাফা আশিকানে গৌসুল আজম মেজ ভান্ডারী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি যেহেতু গৌসুল আজম মেজ ভান্ডারী কেবলা আলমের আওলাদে পাক এবং আমার মুরব্বীরা উপস্থিত রয়েছেন, আমি আমার সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আজকে এই বিষয়ে বক্তব্য দেওয়ার মতো কোনো প্রস্তুতি আমার নেই, তবুও আজকের এই বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব এই বক্তব্যের মাধ্যমে আমার অন্তরের মধ্যে, আমার মনের মধ্যে কি এসেছে, শুধু এই সামান্যটুকু কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যখন থেকেই মানুষকে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির শুরু থেকেই আল্লাহ চিন্তা করেছেন যে আমি এই পৃথিবীর মধ্যে একজন খলিফা তথা আমি প্রতিনিধি প্রেরণ করব। অর্থাৎ এই প্রতিনিধি প্রেরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, এই মানুষকে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান তথা সর্বোত্তম আশরাফুল মাখলুকাতের অধিকারী করেছেন। এবং যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণের মাধ্যমে তাদেরকে রিসালাত এবং নবুয়তের উত্তরসূরি করে তাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। এবং আমরা যেই নবীর উম্মত, আমাদের পেয়ারা হাবিব সরকারে কায়নাত নূর মুজাসসাম সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শফিউল মুজনামিন রাহমাতুল্লিল আলামিন জনাবে আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠানোর মাধ্যমে নবুয়ত এবং রিসালতের দরজাকে তিনি বন্ধ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় তার এই ইসলামকে পৃথিবীর জমিনের মধ্যে দায়েম এবং কায়েম রাখার জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এর মাধ্যমে এবং যুগে যুগে গাউস, কুতুব, আবদাল, বিভিন্ন ধরনের ওলি আউলিয়াদের মধ্যে শ্রেণী বিভাগ করার মাধ্যমে আল্লাহ আজকের এই সময় পর্যন্ত ওলি আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যাতে করে তারা আমাদের মতো সাধারণ মানুষকে পথ দেখায়। সবাই বলি সুবহানাল্লাহ। এবং আজকে আমাদের কাছে, আমরা যারা আওয়াম মুসলমান নিজেদেরকে যা দাবি করি, আমাদের কাছে বেলায়েত জিনিসটা অনেক সামান্যটুকু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে যদি আমরা উদাহরণ দেই, তাহলে ধরে নেন আজকে যদি আমরা দেখি কেউ নামাজ পড়তেছে না, আজকে যদি আমরা দেখি কেউ রোজা রাখতেছে না, আজকে যদি আমরা দেখি কেউ দ্বীন ইসলামের যে হুকুম আহকাম সেগুলাকে পরিপূর্ণভাবে সে পালন করতেছে না, কারো লম্বা চুল, কারো কেউ গোসল করে না, বা এই ধরনের জিনিসগুলা দেখলে আমরা মনের মধ্যে এটা ধারণা করি যে মনে হয় নিশ্চয়ই আল্লাহর ওলি। এটা আমাদের সাধারণদের ব্যক্তিগত ধারণা। কিন্তু এই বেলায়েত যেটা আল্লাহ তার প্রিয় বন্ধুদেরকে দান করেছেন, এটা এরকম কোনো সাধারণ বিষয় নয়। একজন আল্লাহর ওলি পর্যন্ত বেলায়েতের ধারক এবং বাহক হতে হলে একজন আল্লাহর ওলিকে অনেক একটা কঠিন রাস্তার মধ্য দিয়ে যেতে হয়। আপনার ইসলাম গ্রহণ করার এবং ঈমান আনার আপনার সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার থেকে আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পর আপনি একজন ঈমানদারে রূপান্তরিত হবেন। এরপরে আপনি আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আপনি একজন আবেদ হিসেবে রূপান্তরিত হবেন। এরপর আপনি একজন মুত্তাকি হিসেবে রূপান্তরিত হবেন। মুত্তাকি হওয়ার পরেই আপনি একজন আল্লাহর ওলি হবেন এবং আস্তে আস্তে আল্লাহর যেই ওলিদের শ্রেণী বিভাগ, ক্যাটাগরি, গাউস, আফদাল, গৌসুল আজম যে সীমা নির্ধারিত করেছেন সেই সীমার মধ্যে আপনি যাবেন। তো আজকের এই আলোচ্য বিষয় বেলায়েতের পরিক্রমা, যুগে যুগে আমরা বিভিন্ন আউলিয়া কেরামদেরকে পেয়েছি এবং বিশেষ করে আমি যে কুরআনুল কারীমের যে সূরা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ওয়াল আসরে, আসর সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই মানুষ বিপদের মধ্যে, ধ্বংসের মধ্যে মানুষ রয়েছে।
কিন্তু তারা ব্যতীত লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা কি করেছে, ঈমান এনেছে এবং সৎ কাজের কি দিয়েছে, উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা হকের উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। তাই আমি মনে করি আমরা যারা তরিকায়ে মাইজভান্ডারিয়ার গোলামরা রয়েছি, আমাদের এই বেলায়েতের যে একটা পরিক্রমা, এটা এই সূরার মধ্যেই রয়েছে যে আমরা মাইজভান্ডারিরা, আল্লাহ যে বলেছেন যে মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে একমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, হক কাজের উপদেশ দিয়েছে, সবরের উপদেশ দিয়েছে। আমি মনে করি বর্তমানের এই কঠিন সময়ে যখন মানুষ বিপদের মধ্যে, সর্বোচ্চ স্তরে মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ নিমজ্জিত, আমরা তরিকায়ে মাইজভান্ডারিয়ার গোলামেরা, আমরা আমাদের পীরে মুর্শিদ কেবলারা আমাদেরকে সবসময় নির্দেশ দেয় যে মাজার ভাঙলে ভাঙুক, তোমরা অন্তরের মধ্যে ধৈর্য রাখো। মাজার ভাঙলে ভাঙুক, তোমার উপর যত বাধা আসবে আসুক, তুমি হকের উপর অবিচল থাকো। যত তোমার উপর বাধা আসবে আসুক, তুমি তোমার ধৈর্য করে তুমি মুনিব মওলাকে স্মরণ করো। তাই আমি মনে করি এই কঠিন সময়ের মধ্যে আমরা সহজ এবং সরল পথের মধ্যে রয়েছি। গৌসে মেজভান্ডারির দামাল তরে, ছায়াতলে আমরা রয়েছি এবং আমরাই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আজকে আওলাদ রাসূলের এই পবিত্র ডাকে সাড়া দিয়ে আমরা যারা আজকের এই মাহফিলের মধ্যে, এই আলোচনা সভার মধ্যে, সেমিনারের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আওলাদ রাসূলের উসিলায়, হুজুর গৌসুল আজমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার আলিশান দরবারের মধ্যে কবুল আল মঞ্জুর করে নিক, আমিন। এবং আমার সকল ভুল ত্রুটির জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ হলে আবারও আপনাদের সাথে দেখা হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাহজাদা মাওলানা সৈয়দ মনোয়ার মিসবা সঞ্জিদ আমেরিকে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে আরও মুসাবিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদানশীন শাহজাদা শেখ মাওলানা মোহাম্মদ খায়রুল মুনির সিদ্দিকী মাদ্দাজিল্লুল আলী। আরও এসে উপস্থিত হয়েছেন হাফিজনগর দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ বুরহানুদ্দিন হাফেজ নগরী। ওনাদেরকেও আজকের আয়োজিত মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য আরও এসে উপস্থিত হয়েছেন শাহজাদা হাফিজনগর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব শাহজাদা মাওলানা সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী মাদ্দাজিল্লুল আলী। আমি এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মুসাবিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদানশীন মাওলানা শেখ মোহাম্মদ খায়রুল্লাহ মুনির সিদ্দিকী মাদ্দাজিল্লুল আলীকে শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বেলায়েতের পরিক্রমা এবং তার সামাজিক প্রভাব শীর্ষক আয়োজিত সেমিনারের সম্মানিত আয়োজক হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারি ডাক্তার আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারি মাদ্দাজিল্লুল আলী এবং উপস্থিত বিভিন্ন দরবারের আওলাদে পাকবৃন্দ এবং গৌসুল আজম মাইজভান্ডার দরবারের সকল গোলামান বৃন্দের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, কিন্তু আমি গুনাহগারকে যে ডাক্তার সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারি মামাজান দাওয়াত দিয়েছেন সেই জন্য তার কাছে শুকরিয়া আদায় করছি এবং সেই পাশাপাশি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এমন একটি অনুষ্ঠানে আমি গুনাহগার আজকে এসে দাঁড়ানোর এবং কথা বলার সুযোগ হয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেক বৃহৎ আকারে আলোচনা হয়েছে, আলোচনা থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি। এখন হচ্ছে আমাদের শেখার সময়, শেখার জন্য এখানে এসেছি। কিন্তু যেহেতু মামাজান নির্দেশ দিয়েছেন, তার নির্দেশটা পালন করা আমাদের জন্য শিরোধার্য। আমি যে দরবারের প্রতিনিধিত্ব করি আস্তানা এই পাক দরবারে মুসাবিয়া ফরহাদাবাদ হাটাজারি, এটি হচ্ছে হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবারেরই একজন খলিফা। সেই হিসেবে আমরা সেই দরবারের আওলাদ হিসেবে আমরাও গোলাম মানে গৌসুল আজম মাইজভান্ডারের গোলাম হিসেবে আমরা পরিচয় দিতে আনন্দিত বোধ করি এবং আমরা খুব উৎসাহ বোধ করি।
আজকের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়ে আসলে আমি তেমন কোনো জানার বা বুঝার পড়ার কোনো সুযোগ হয়নি। গতকাল দুপুরবেলা আমাকে মামাজান আদেশ করেছেন আসার জন্য, আজকে এসেছি। শুধু আমি দুইটি বিষয় আপনাদের সামনে বলতে চাই। বর্তমান পারিপার্শ্বিক অবস্থায় আমরা দেখতে পাই, আমরা যারা বিশেষ করে হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবারের খলিফা যারা আছি, যারা হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবারের গোলামের দপ্তরে নাম লিখিয়েছি, আমরা যারা আছি, কথায় কথায় আমাদেরকে শিরিক এবং বেদাতের ফতোয়া দেওয়া হয়। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যারা গৌসুল আজম মাইজভান্ডার দরবারে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছি, সেই দরবারের গোলামির খাতায় যারা নাম লিখিয়েছি তারা কিন্তু কলঙ্কের হাল গলায় পড়েছি। সেটা সত্য না মিথ্যা? কলঙ্কের হাল গলায় আমরা পরে নিয়েছি, যেটা আমরা জেনে বুঝে শুনে তারপরেই পড়েছি। এক্ষেত্রে আমরা যারা এখানে নাম লিখিয়েছি তারা এই ইহকালীন জিন্দেগিতে ফুলের মালার আশা করা, এটা আমার মতে বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। কারণ যে কলঙ্কের হার আমরা পড়েছি, এই কলঙ্কের হারকে গলায় ধারণ করে, নিজেদের জীবনকে ধারণ করে আমরা যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবারের যে উসুল, যে আধ্যাত্মিক শরাফত, এই শরাফতের উপর আমরা যদি চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের এন্তেকালের পরে এর থেকেও অনেক বড় ফুলের মালা আমাদের জন্য মহান রব্বে করিম নির্ধারণ করে রেখেছেন বলে আমাদের বিশ্বাস। এখন আমরা কি ইহকালীন জিন্দেগিতে ফুলের মালা চাই নাকি পরকালীন জিন্দেগিতে ফুলের মালা চাই? আমাদের চাহিদা হচ্ছে পরকালীন জিন্দেগিতে ফুলের মালা পাওয়া। অর্থাৎ আমরা যেই দরবারের গোলামির দপ্তরে নাম লিখিয়েছি, সেক্ষেত্রে কে আমাদেরকে শিরকের ফতোয়া দিল, কে আমাদেরকে বেদাতের ফতোয়া দিল, সেটা আমাদের দেখার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আমাদের একটা কর্ম রয়েছে, যেটি ব্যক্তিগতভাবে আমি আমার এই ক্ষুদ্র জীবনে বিভিন্ন দরবারে যাওয়া আসা এবং বিভিন্ন গৌসুল আজম মাইজভান্ডার দরবারের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম থেকে শুনে বুঝেছি। সেটা হচ্ছে, আমরা যারা গোলামের গৌসুল আজম মাইজভান্ডারি আছি, আমরা যদি আমাদের জীবনকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি পরিচালনা করতে পারি এবং কোরআন সুন্নাহর পাশাপাশি হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবারের আধ্যাত্মিক শরাফতের যে উসুল, সেই উসুলকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের পারিপার্শ্বিক জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের পরিবারের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হুজুর গৌসুল আজম মাইজভান্ডার দরবার গ্যারান্টি দেয়, ইন্তেকালের পরে কাল ময়দানে হাসরে জান্নাতকে আমাদের গোলামে মাইজভান্ডারিকে খুঁজতে হবে না, জান্নাত আমরা গোলামে মাইজভান্ডারিকে খুঁজে নিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের তরিকার শিক্ষা। তো পরিশেষে এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি, চেষ্টা করেছি যতটুকু বলার, যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। এবং আমরা যারা গৌসুল আজম মাইজভান্ডার গোলামের দপ্তরে নাম লিখিয়েছি, সেই আধ্যাত্মিক শরাফতের উসুল যেন আমরা মেনে চলতে পারি, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই ফরিয়াদ মহান রব্বে করিম রহমান রহিমের দরবারে রেখে এবং মামাজান ডাক্তার আল্লামা সৈয়দ মিশকাতুন্নুর মাইজভান্ডারির করুণাধারা চেয়ে, ওনার নেগায়ে করম চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এবং আজকের এই সেমিনার সিম্পোজিয়াম যে কারণে করা হয়েছে, এখানে যা আলোচনা হয়েছে তা থেকে আমরা যা শুনেছি, যা যেন আমরা প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক মহান রব্বে করিম দান করে, সেই ফরিয়াদ রেখে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে নিয়ে বসে রয়েছি, যার সার্বিক তত্ত্বাবধান এবং যার দোয়াতে আজকের এই বরকতময় সেমিনার আয়োজন হয়েছে, গৌসুল আজম মাইজভান্ডারি দরবারের অন্যতম ফুল, আলে রসুল, আওলাদ রসুল, আওলাদ গৌসুল আজম ভান্ডারি হদল হাজ শাহ সুফি আল্লামা ডাক্তার সৈয়দ মিশকাত নূর মাইজভান্ডারি মাদ্দাজিলুল আলীকে আশিস বানিয়ে নিয়ে আসার জন্য বিনীতভাবে আরজ করছি।